নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি আজ বহুদিন পর একটা বড় ভিডিও আপলোড করছি। মাঝে খুবই ব্যস্ত ছিলাম নিজস্ব কিছু কাজের জন্য, ভিডিও এডিট করার সময় পাইনি একটুও। তো আজকে অনেক দিন পর ভিডিও এডিট করে আপলোড করতে পারছি। তো আমাদেরকে দেখে বুঝতেই পারছেন যে আমরা কোথাও একটা যাচ্ছি। ওই যে পাশে আমার মা দৌড়তে দৌড়তে যাচ্ছে। আমরা যাচ্ছি আজকে হালিশহর ঘুরতে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম চাকদাহ রেল স্টেশনে। যারা আমার ব্লগ দেখেন তারা তো নিশ্চয়ই জানেনই যে রেল স্টেশন আমাদের বাড়ির খুব কাছে। আর আমার বাবা অনেকক্ষণ আগেই এসেছে টিকিট কাটতে হবে বলে। বাবা এখানে দাঁড়িয়েছিল আমাদের জন্য। এখন আমি আর মা পৌঁছলাম। তো এই যে সব কিছু ঠিকঠাক করে দেখে নিচ্ছে যে সব নেওয়া হয়েছে কিনা প্রয়োজনীয় জিনিস। একটু আগেই ফাঁকা ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কত ভিড় হয়ে গেল দেখুন। যেই ট্রেনের হর্নটা বেজেছে অমনি দেখতে দেখতে ভিড় হয়ে গেল সামনে। এখন ভাবছি যে এই ট্রেনটাতে উঠতে না পারলে পরের ট্রেনটাতে যাব, হুটোপাটা করে ওঠার কোনো দরকার নেই। ওই ট্রেনেই উঠতে পেরেছি, ওঠার পর আবার ভালোভাবে দাঁড়াতেও পেরেছি। তো চলুন হালিশহরে পৌঁছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। পৌঁছে গেছি আমরা হালিশহরে। এখানে দাঁড়িয়ে বাবা ভাবছে যে কোন দিকে যাবে। বাবা আসলে বহুদিন আগে হালিশহরে রামপ্রসাদের ভিটেতে এসেছিল। তো বাবা ভুলে গেছে যে কোন দিকে যেতে হয় আসলে। বাবা তাই এখানে দাঁড়িয়ে একটু ভেবে নিচ্ছে, মানে মনে করার চেষ্টা করছে যে কোন দিকে গিয়েছিল বাবা রামপ্রসাদের ভিটেতে যাওয়ার জন্য। তো মা বলছে ওখানে একজনকে জিজ্ঞাসা করে নিতে। বাবা একজনকে জিজ্ঞেস করতে গেল। আমি এর আগে যতবার এসেছি আমি কখনো হালিশহর দিয়ে আসিনি, আমি কাঁচরাপাড়ায় নেমে। বাবা যাকে জিজ্ঞেস করলো তিনি বললেন যে আপের দিকে আসতে হবে। তো আমরা এখন ওভারব্রিজ পার হচ্ছি। আপ প্ল্যাটফর্মে নেমে সেখান থেকে বেরিয়ে রাস্তায় টোটো বা অটো পাওয়া যাবে। মাছের বাজার। আপ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা একটা অটো পেয়ে গেছি রামপ্রসাদের ভিটেতে যাওয়ার জন্য। ড্রাইভার আঙ্কেলটা দাঁড়িয়ে আছেন আরও প্যাসেঞ্জার নেওয়ার জন্য। আমরা 3 জনই উঠেছি, এখনও বোধহয় আরও 3 জন লাগবে, তার জন্য দাঁড়িয়ে আছেন উনি। আমরা পৌঁছে গেছি রামপ্রসাদের ভিটের সামনে। আমরা পৌঁছে তখনও অটো থেকে নামতেও পারিনি। তখন একজন আঙ্কেল এসে আমাদেরকে জোর করা শুরু করছিলেন যে ওনার দোকান থেকে পুজোর সামগ্রী কিনতেই হবে এবং ওনার সাথে গিয়েই আমাদেরকে পুজো দিতে হবে। অটোটাও তখন দাঁড়াতে পারেনি বা আমরাও অটো থেকে তখনও নামতে পারিনি, কেবল একটা পা ফেলেছি অটোর থেকে। অটোটা না থামতেই উনি অটোর সামনে গিয়ে দুহাত মেলে দাঁড়িয়ে পড়েছেন। অটোটা দাঁড়ালো, তারপর আমরা একটা পা ফেলা মাত্র উনি তখন জোর করা শুরু করলেন। ওই যে তীর চিহ্ন দিয়ে যাকে দেখালাম ওই আঙ্কেলটা, ওনার দোকান থেকেই আমাদেরকে পুজোর সামগ্রী কিনতে হবে আর ওনার সাথেই আমাদেরকে পুজো দিতে যেতে হবে, এরকম দাবি করছিলেন উনি। এমনকি আরেকজনও আসছিলেন আমাদেরকে নেওয়ার জন্য, ওনার দোকান থেকে সামগ্রী কেনার জন্য। তাকেও উনি বললেন যে এটা আমার লোক, মানে আমরা আসা মাত্রই ওনার লোক হয়ে গেলাম। তো এই ব্যাপারটা আমার একটুও ভালো লাগেনি। আর এই যে মূল মন্দিরটা, এখানে ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে,
বাইরে থেকেই আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি, ভেতরে ঢুকলে ছবি তুলতে দেবে না। ওই যে মায়ের মূর্তিটা, এখানে রয়েছে সাধক রামপ্রসাদ সেনের পঞ্চবটী, যেটা ঘিরে দেওয়া হয়েছে পাঁচিল দিয়ে। এখানে 5টা গাছ রয়েছে, বট, অশ্বত্থ, আরও 3টে গাছ রয়েছে। আমার মা নাম বলেছিল, আমি ভুলে গেছি নামগুলো। তো এই যে সেই গাছগুলো এখানে একটুখানি দেখাতে পারছি আমি, ছোট ছোট ফাঁকা রয়েছে তো তার ভেতর থেকে একটু একটু করে দেখাতে পারছি। তো এই যে উপরে আমার বেশি দূর হাত যাচ্ছে না, ফোনটাও যদি আবার ভেতরে পড়ে যায় তার জন্য আমি আর বেশি দূর হাত বাড়াচ্ছিও না। আমরা এখন একটা মিষ্টির দোকানে এসেছি, রামপ্রসাদের ভিটের সামনেই মিষ্টির দোকানটা। সেখান থেকে একটু মিষ্টি কিনবো পুজোর জন্য। আমরা পুজোর ডালা কিনবো না, জাস্ট একটু মিষ্টি আর একটু ফুল কিনে আমরা পুজো দিতে যাব। কেননা এখানে পুজোর ডালার প্রচুর দাম। সামান্য হয়তো 2 কি 3টে জবা ফুল দেবে, 1টা বা 2টো সন্দেশ দেবে, আর একটা ধূপকাঠির প্যাকেট দেবে। এই দিয়েই 101 টাকা দাম নিয়ে নিচ্ছে। তো যেই কারণে আমরা কোনো ডালার দোকান থেকে কোনো পুজোর ডালা বা কোনো মিষ্টি কিনছি না, আমরা আলাদা একটা দোকান থেকে পুজোর জন্য মিষ্টি আর একটু ফুল নিয়ে নিচ্ছি। মিষ্টি কিনে আমরা আবার মন্দিরে চলে এসেছি। এখানে কি হয় জানি না, একটা মাটির ঢিবি করা রয়েছে যার উপর ফুল টুল দেওয়া রয়েছে। তো এবার আমরা মন্দিরে প্রবেশ করব, তার আগে আরেকবার ক্লোজ করে মাকে দেখানোর চেষ্টা করছি। ওই যে মায়ের মূর্তিটা, মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে। খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি মায়ের কাছে। ভীষণ শান্তি পেয়েছি পুজো দিয়ে। ঠাকুরমশাই তার একদম পাশে বসিয়ে আমাদেরকে অঞ্জলি দেওয়ালেন, আর অনেকক্ষণ ধরে মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম আমরা। মনে খুব শান্তি পেয়েছি। আর এখন আমরা এসেছি একটা বাঁধানো পুকুর ঘাটের সামনে। এই পুকুরে সাধক রামপ্রসাদ সেন স্নান করতেন। এই পুকুরটা এখন সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, আর পাশে বসার জায়গাও করে দিয়েছে। তো সেখানে বসে আমরা সকালের জলখাবারটা খাবো, তার আগে মায়ের প্রসাদটা একটু খাবো। আমি এখানে কিছু লেখা দেখানোর চেষ্টা করছি, বাট রোদের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। আর এই পুকুরে মাছও রয়েছে কিছু, মাছগুলোও এখন আর উপরের দিকে উঠছে না যে দেখাবো। তো এখানে পায়রা রয়েছে, প্রচুর পায়রা রয়েছে এখানে। যে পুকুর ঘাটের পাশে এই জায়গাটা করে দেওয়া হয়েছে, এখানে প্রচুর পায়রা এসে বসছে, সাদা পায়রা, কালো পায়রা, অনেক পায়রা আছে এখানে। আমরা এখানে বসে খাবার খাচ্ছিলাম, পাউরুটি আর কলা। সেটা দেখে ইনি ছুটতে ছুটতে চলে এসেছেন, তো ওনাকে একটু পাউরুটি ছিঁড়ে দিয়েছি, খেয়েছেন। তারপর উনি আমার বাবার কাছে গেছেন, বাবা ওদিকে কলা খাচ্ছে, বাবা কলার খোসাগুলো ওকে দিচ্ছে, আর কলাও দিচ্ছে একটু, সেটাও খাচ্ছে ও। কিন্তু অনেকক্ষণ ধরে ও আমাদের কাছে রয়েছে, আমাদের পিছন ছাড়ছে না। আমরা বসে খাবার খাচ্ছিলাম, ওর ভয়ে আমরা এখন উঠে দাঁড়িয়ে খাবার খাচ্ছি। ওই যে মায়ের খাওয়া হয়ে গেছে বলে মা তাও বসে রয়েছে, কিন্তু মায়ের হাতে এখনও খাবার রয়েছে, মায়ের কাছেও যাবে একটু পরে। আর আমার বাবার পিছনে আর আমার পিছনে খুব ঘুরে বেড়াচ্ছে, অনেকক্ষণ ধরে রয়েছে ও আমাদের সাথে। ওই যে ব্যাগটাও আবার শুকছে, ব্যাগেও কিছু আছে কিনা। চল ভীষণ ভীষণ ওরে বাবা রে, নাচতে নাচতে নাচতে। পাউরুটি আর কলা শেষ হয়ে গেছে, তাই ওকে এখন কাঁঠাল গাছের পাতা পেড়ে খাওয়াচ্ছি সবাই মিলে। তাও এটা মন্দিরের গাছ নয়, মন্দিরের পাশের একটা বাড়ির গাছ, সেখানকার গাছের পাতাগুলো এই পাশে চলে এসছে, সেই পাতাগুলোই পেড়ে খাওয়াচ্ছি ওকে। সেই বাড়ির লোক দেখতে পেলে হয়তো চিল্লাবে। কত কচ্ছপ আছে দেখুন এখানে, প্রায় 10-11টা মতো কচ্ছপ আছে।
এখানে আগে ফোয়ারা চালাতো, মানে কচ্ছপগুলো যেখানে রয়েছে সেখানে ফোয়ারা চালাতো, এখন হয়তো আর চালায় না, যেই কারণে ধুলো আর ঝুল পড়ে রয়েছে প্রচুর। তো কচ্ছপগুলো এখানে বিশ্রাম নিচ্ছে, আবার কেউ কেউ একটু একটু করে পা ফেলে এগোচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। রামপ্রসাদের ভিটেতে মায়ের মন্দিরের পাশেই একটা শিব মন্দির আছে, যেটা আমরা এতক্ষণ খেয়ালই করেছিলাম না। মন্দিরটা একটু ঘুরছিলাম, তো ঘুরতে ঘুরতে এই শিব মন্দিরটা আমরা খেয়াল করলাম, তো সেখানে আমরা এখন এসেছি। আর এই যে এখান থেকে এবার পঞ্চবটিটা ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে পঞ্চবটির একদম পাশেই রয়েছে ভোলা মহেশ্বরের মন্দির, তার পাশেই রয়েছে মা কালীর মন্দির, এবং মা কালীর মন্দিরের সাথে একদম গা লাগানো ঘরটা হচ্ছে রামপ্রসাদ সেনের সাধনা কক্ষ, যেখানে ছবি তোলা নিষেধ। শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির, কুমারহট্ট, হালিশহর। এটি হলো সাধক রামপ্রসাদ সেনের সাধনা কক্ষ। এখানেও ছবি তোলা নিষিদ্ধ, তাই আমি একটু দূর থেকেই দেখানোর চেষ্টা করছি, মানে সাধনা কক্ষের বাইরেটাই জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দরজাও বন্ধ রয়েছে, জানলার একটা পাল্লা দিয়ে দেখা যাচ্ছে, একটা মানে জানলার একটা পাল্লা খোলা আছে, সেখান দিয়েই একটু দেখে এসছি আমরা ভেতরটা, কিন্তু ছবি তুলিনি। রামপ্রসাদ সেনের ভিটে থেকে বেরিয়ে আমরা রামপ্রসাদ সেনের গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিলাম, যেই ঘাটে রামপ্রসাদ সেন তার পূজিত কালী মায়ের মূর্তি মাথায় নিয়ে জল সমাধি হয়েছিলেন। সেই ঘাটের দিকে যেতে যেতে আমরা এখানে আরেকটা শিব মন্দির দেখতে পেলাম, তো সেখানেও একটু দাঁড়িয়ে পড়লাম আমরা। আরেকটা মন্দিরও পেলাম, ওই শিব মন্দিরটার থেকে কিছুটা এগিয়ে এসেই এই মন্দিরটা পড়বে, আর এই মন্দিরটার একদম কাছেই রয়েছে গঙ্গার ঘাট। তো এই মন্দিরটাও অনেক পুরনো দিনের, তখনকার ওই জমিদারের আমলের দেখেই মনে হচ্ছে। আর মন্দিরের দেওয়ালের গায়ের কাজগুলোও খুব সুন্দর, কি নিখুঁত কাজগুলো। এটাও একটা শিব মন্দির, জোড়া শিব মন্দির। এখানে একটা শিবলিঙ্গ, আর এর অপোজিটের ওই ঘরটাতে আরেকটা শিবলিঙ্গ। আর এই মন্দিরের দেওয়ালের কাজগুলো ভীষণ সুন্দর। তোমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আমি এখানে দাঁড়াও, যে অফ কর। এইসব মিস্ত্রিরা এখন এইসব মিস্ত্রিরা কলকা করতে গিয়ে না এমনি ঘাটে যাবো।
এই দেখুন মন্দিরের নিচের দিকের দেওয়ালগুলোতে সাধক রামপ্রসাদ সেনের যে জীবনী সেই চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে। এটাও কিন্তু এই দেওয়ালের মধ্যে খোদাই করেই ফুটিয়ে তোলা হয়েছে চিত্রগুলো। এবার আমরা যাব সাধক রামপ্রসাদ সেনের গঙ্গার ঘাটের দিকে। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দেব, কেননা আমার ফোনে বেশি স্পেস নেই, এডিট করতে পারছি না খুব বড় ভিডিও, যে কারণে অল্প অল্প করে এডিট করে পোস্ট করতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে এর পরের পার্টে।